হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আমার ব্লগটা আবার সকাল, সকাল স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শনিবার আর আজকে দেখো সকাল, সকাল আমি মন্দিরে যাচ্ছি। তো আজকে ২ জায়গায় মন্দিরে যাব। মানে প্রথম কথা হচ্ছে আমি তো বড় ঠাকুরের মন্দিরে যাই পোকোকে নিয়ে প্রত্যেক শনিবার। আর তাছাড়াও আজকে একটু পঞ্চানন তলায় যাব বাবা আর মাকে পুজো দিতে। কারণ পোকো আছে নিয়ে শরীরটা কদিন ধরে খুব খারাপ যাচ্ছিলো। তো আজকে ভাবলাম শনিবার আজকেই পুজো দিয়ে দিই। আজকে কিন্তু পৌষ মাসের শেষ শনিবার। আর এই দেখো ছোটো মন্দিরটায় চলে এসেছি আর বাবি এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে বড় বাবাকে একটু পুজো করে নিয়ে আমরা কিন্তু যাব বড় মন্দিরে, মানে আরেকটা যে মন্দির আছে এই দেখো। তো তোমাদের এই প্রথম আমি শেয়ার করলাম। তো আমার পুজো এখন করব। তো পুজোটা করে চলো, পোকো ওর বাবাও আজকে আছে বাড়িতে। তো ওর বাবা আর আমরা সবাই টোটো ধরে যাব একদম সোজা পঞ্চাননতলার মন্দিরে। তো এই দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আর সব ফুল মিষ্টি সব কিনে নিয়েছি। আর চিনি ওর বাবার সাথে এতক্ষণ ছিল, সব কেনাকাটি করছিল আর আমার সাথে আমার ভাবি বসে আছে এই পাশে। তো চলো মন্দিরে, আশা করি আজকে একটু ভিড় বেশি হবে কারণ যেহেতু আজকে পৌষ মাসের শেষ সংক্রান্তির আগের শনিবার। তো মনে হচ্ছে ভিড় খুবই হবে কারণ শনি মন্দিরে আমি খুব ভিড় দেখলাম। আর ভাবি হচ্ছে খুব এক্সাইটেড মন্দিরে যাবে বলে, অনেক দিন আগে গেছিলো। আর এই দেখো পঞ্চাননতলার বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো ভাবলাম তোমরা যারা চেনো না তারা একবার মন্দিরটা দেখিয়ে দিই। তো এখানে কিন্তু অনেক একটা শান্তির জায়গা, মানে কিছু হলেই কিন্তু আমি এখানে বাবার কাছে ছুটে আসি পুজো দেওয়ার জন্য। তো সকালবেলার পরিবেশটা একদম অন্যরকম, খুব শান্ত স্নিগ্ধ। আর আজকে তো ঠান্ডাটা একটু বেশি, তাই খুব ভালো লাগছে। আর চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। দেখি ঠাকুরমার সাথে কথা বলে ওদের নামে কিন্তু আমরা পুজোটা দিই, তারপরে আবার মায়ের কাছে যাবো পুজো দিতে। আর এই দেখো ভেতরে ঢুকে পড়েছি, বেশ অনেকজন লোকজন ছিল, কিন্তু যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছি তাই অতটা ভিড় এখনও হয়নি। তো চলো বন্ধুরা আমরা পুজোটা দিই। পুজোটা দিয়ে কিন্তু আমি সোজা এখন তারপরে চলে যাব কালী মায়ের কাছে। তো দেখো ঠাকুরমশাইয়ের কাছে এখন পুজোটা আমরা দিতে যাই। তো এখানে আমাদের পঞ্চানন দেবের কাছে পুজো তো কমপ্লিট হয়ে গেল। আর পোকো চিনিকে বললাম তোমরা একটু দাঁড়িয়ে যাও, একটু ছবি তুলি ঠাকুরের সাথে। আবার কবে আসবো ঠিক নেই। আর এবার চলে এসেছি সোজা মায়ের কাছে। আর মায়ের কাছে একটু ভিড়টা বেশি ছিল কারণ সবাই আজকে দেখছি মূলো নিয়ে পুজো দিচ্ছে। তো আমরা অনেক দিন আগে গেছিলাম দক্ষিণেশ্বরে, তখন পৌষ মাসে মূলো দিয়ে পুজো দিয়েছিলাম। আর এখানে দেখছি সবাই আবার মায়ের কাছে মূলো দিয়ে পুজো দিচ্ছে। আর এটা কিন্তু ভীষণ একটা সুন্দর জিনিস। আর এখানে দেখো মায়ের মূর্তি ভীষণ সুন্দর, ভীষণ স্নিগ্ধ, মায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আর চিনি এখানে বারবার মিষ্টির প্যাকেট নিয়ে ফুল নিয়ে ছুটোছুটি করছে। আর ঠাকুরমশাই কিছুই ওকে বলছে না, ওকে বলছে করতে দে করতে দে, ওরাই তো আসলে ঠাকুর। আর এই দেখো এবার আমার সাথে মিষ্টি মিষ্টি করে সেলফি তুলছে বসে বসে, মানে চিনি এর আগে কখনো এখানে আসেনি। আর এবার আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর চিনি দেখো নমস্কার করছে। আর ঠাকুরমশাই বললো চলো তোমাদের একটা ছোট্ট করে টিপ পরিয়ে দিই। তো চিনি একদম টিপটা সুন্দর করে পরে নিল। বাবি একটু পড়তে চাইছিল না, কিন্তু তারপর বাবা ধরে ওকে টিপটা পরিয়ে দিল। আর এবার বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা দেবো, তাই ধূপকাঠি মোমবাতিটা জ্বালাতে হবে। তো এই দেখো আমরা বেরিয়ে এসেছি, এখানে ধূপকাঠির মোমবাতিটা জ্বালাবো, কিন্তু এখানে খুব একটা জ্বালাতে দেয় না। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তো এখন জ্বালিয়ে দিয়েছি। কিন্তু আসল জায়গাটা হচ্ছে মন্দিরের বাইরে, মানে আগে সবাই এখানেই জ্বালাতো, কিন্তু কিছু একটা দুর্ঘটনা ঘটানোর ফলে এখানে বন্ধ করে দিয়েছে। তো এখন কৌশিক কিন্তু আমাকে বললো যে আর জ্বালাতে হবে না এখানে, চলো আরেকটা ধূপকাঠি মোমবাতি একদম বাইরে গিয়ে আমরা জ্বালিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা এখানে একটা সুন্দর জায়গা করেছে, আর এখানেই আমরা ঠাকুরকে দেখিয়ে কৌশিক এখানে একটা ধূপকাঠির মোমবাতি জ্বালালো আর আমি কিন্তু ভেতরে জ্বালিয়েছি। তো চলো বন্ধুরা ঠাকুরকে আবার প্রণাম জানিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দিই। আর আজকে কিন্তু আমাদের বিকালবেলা একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে সতেরোপল্লীর পৌষ মেলাতে। কারণ পোকো চিনিকে নিয়ে যাব, ওরা এর আগে যায়নি, মানে শরীর খারাপটা এতটাই বেড়ে গেছিলো। তো আজকে কিন্তু আমরা যাব। আর বাবিকে এখানে নিয়ে চলে এসেছি, চান হয়ে গেছে ওর, এখন একটু খাচ্ছে কিটক্যাট। আর এদিকে দেখো ওর বাবা ফোনে মিটিং করতে করতে ঘুমাচ্ছে। মানে এই হচ্ছে আমার বরের কাণ্ড। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম, তোমরা হাসবে আমি খুব ভালো করেই জানি, তাই তোমাদের সাথে শেয়ার না করলে আমি পারলাম না। আর এসেই চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালবেলা একটা ঘুম না হলে ওর হয় না। তো 11:30টার দিকে ওকে তুলবো, তুলে চান ঠান করিয়ে তারপরে খাওয়ানো দাওয়ানো হবে। তারপর সমস্ত কাজ আবার নতুন করে স্টার্ট হবে। আর এই দেখো এখন প্রায় দুপুর গড়িয়ে প্রায় 2টো বাজতে যায় বন্ধুরা। তো চলো আজকে শনিবার যেহেতু মা কী রান্না করলো তোমাদের একবার আমি দেখিয়ে দিই। তো এই দেখো বাইরের কিন্তু আজকে ভালোই রোদ উঠেছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু আজকে বেশ জাঁকিয়ে পড়েছে, মানে বেশ ভালো লাগছে, অনেকদিন পর সুন্দর আবার ঠান্ডাটা ফিরে এসেছে। তো এই দেখো এখানে ডাল, পাতলা করে ডাল মা রান্না করেছে। আর ওখানে রয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে, মানে সর্ষে দিয়ে একটা চচ্চড়ি, সেটা মা করে। আর শনিবার এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে হচ্ছে পনির, আর পনিরটা দেখে মনে হচ্ছে ভীষণই টেস্টি হয়েছে। দুপুরবেলা খাবো আমি, এখন আমার খাওয়া হয়নি। আর এই দেখো এখানে হচ্ছে কিন্তু একটা, মানে মূলো বেগুন সমস্ত কাঁচকলা দিয়ে মা একটা তরকারি করেছে। কারণ মূলো হচ্ছে এই খাওয়ার সময় শেষ, আবার কবে মূলো খাবো পরের বছর।
বন্ধুরা এখন বিকালবেলা ব্লগটা আবার স্টার্ট করলাম। আর এই দেখো আমি, বাবি, ওর বাবা, চিনির একদম রেডি। তো বাইরে ভীষণ ঠান্ডা, তাই আমি একদম পুরো প্রোটেকশন নিয়ে নিয়েছি, মানে আমিও একটা গামবুট গায়ে চাপিয়ে নিয়েছি, বড় সোয়েটার, মোটা সোয়েটার। আর এই যে আমরা টোটো ধরেছি আর এখন সোজা চলছি একদম সতেরোপল্লী মাঠের দিকে। আর এখন প্রায় বন্ধুরা 6:45 মতো বাজে, বেশি এখনও বাজেনি। তো এই দেখো মেলার প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি আর এখন বেশ খালি খালি লাগছে। ভালোই হয়েছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কারণ এরপরে কিন্তু ভিড়টা অনেক বেড়ে যাবে, কারণ আজকে শনিবার, আর শনির ওপর কিন্তু মেলায় প্রচণ্ড ভিড় হয়। তো এই দেখো দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি। আর পোকো চিনি মানে চিনি আমার কোলে ছিল, পোকো ওর বাবার কাছে ছিল। এখন দুজনে নেমে পড়েছে, এত বড় মাঠ পেয়ে দুজনে একদম হাঁটছে, চলছে, আনন্দ পাচ্ছে। আর পোকোর নজর কিন্তু একদম স্ট্রেট রাইডের দিকে, মানে কোথায় কি চড়ার জিনিস বসেছে। ও কিন্তু ওর বাবাকে অলরেডি ঠেলা দিতে শুরু করেছে। তো এই দেখো এইটা চুজ করেছে, কিন্তু এইটাতে ওদের একা বসানো যাবে না, কারণ প্রচণ্ড জোরে ঘোরে এটা। তাই লোকগুলা বললো যে আপনারাও বসে পড়ুন, বড় বড় সিট আছে। তাই আমার সাথে চিনি বসবে আর পোকো বসবে ওর বাবার সাথে। তো চলো বন্ধুরা রাইডটা একটু চড়ে নিই। রাইডটা চড়ে আশা করি খুব ভালো লাগবে পকোচিনের। আর এই দেখো বন্ধুরা এবার আমাদের চড়া কমপ্লিট। এবার একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর এখানে দেখছি নিচে অনেক ছোট ছোট দোকান বসেছে। আর এইগুলোর দাম কিন্তু বড় বড় দোকানগুলোর থেকে মানে একটু সস্তা। মানে এখানেও কিন্তু সেম জিনিস নিয়েই বসেছে, মানে এখানে ফুল বসেছিল আর দুদিন আগে ফুলটা উঠে গেছে। তো ওই ফাঁকা জায়গাগুলো কিন্তু ছোট ছোট পাইকারি ব্যবসায়ীরা এখানে ছোট ছোট দোকান নিয়ে বসে পড়েছে। বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমি দেখো এবার একটু কাপ কিনবো। মানে মেলায় আসলেই আমার যেন একটা কাপের প্রতি একটা নেশা জেগে ওঠে। মানে এত সুন্দর সুন্দর কাপ নিয়ে বসে। আর এই কাপগুলো কিন্তু মাত্র বন্ধুরা 10 টাকায় বিক্রি করছিল। তো আমি কি করে লোভ সামলাই বলো। তো মার জন্য 4টে কাপ আর আমার শাশুড়ি মার জন্য চারটে চারটে 8টা কাপ নিয়ে নিলাম। তো চলো এবার দেখা যাক পোকো চিনিকে কিছু কিনে দিতে হবে। আর খেলনার দোকান পেয়ে ওরা একদম দাঁড়িয়ে পড়েছে। আর এখানে যে কটা বাস, যার যাবতীয় যে খেলনাগুলো ছিল সেগুলো কিন্তু সব 60 টাকা করে ছিল। তো ওর বাবা বললো চলো পোকোর জন্য একটা গাড়ি। আর এই দেখো একটা ব্লাড ব্যাংক কিনেছে। এত কিছু ছেড়ে ও ব্লাড ব্যাংক ওর পছন্দ হয়েছে, যেহেতু লাল লাল রঙের গাড়িটাতে ওর দেখতে খুব ভালো লেগেছে। আর তো আমি বললাম ঠিক আছে নাও, কিন্তু নষ্ট করো না কিন্তু, কারণ যত গাড়িও দেয় মানে বড় বড় গাড়ি সমস্তগুলোকে নষ্ট করে ফেলে। তো দেখা যাক বাড়ি নিয়ে গিয়ে কী করে। আর এই দেখো চিনির জন্য এই ছোটো হামটি ট্রেনটা কিনেছি। এটা ওরা ইউটিউবে দেখে হামটি ট্রেন, তো এটা চিনি দেখে একদম কপাত করে হাতে নিয়ে নিয়েছে। তো এবার বন্ধুরা চলো মেলার দিকে একটু এগিয়ে যাই, দেখি আর কি কি দোকান বসেছে। আর মোটামুটি ভালোই এখানে দোকান বসেছে। আর সত্যি কথা বলবো অন্যান্য মেলার থেকে কিন্তু এই সতেরোপল্লী মেলা খুব সস্তা, আর খুব অনেক কিছু জিনিসপত্র এখানে বিক্রি হয়। তো প্রত্যেক বছরের মতো আমি কিন্তু এইবারও এসেছি আর একটু আনন্দ করছি। আর এখানে অনেক গেমস নিয়ে বসেছে, অনেক খাওয়ার দাওয়ার স্টল আছে, কিন্তু যেহেতু পোকোচিনির পেটের অবস্থা ভালো না, গ্যাসে ভুগছে, এই জন্য খাওয়ার দিকে আর আমি গেলাম না। আর এই দেখো আমার ফেভারিট জায়গা কানের দুল আর হারের জায়গায় চলে এসেছি। আর এই দেখো এই চকেরটা আমি নিলাম, কারণ সামনেই সরস্বতী পূজা আসছে। আর হার একটা কানের না কিনলে আমার ঠিক খুঁতখুঁতে লাগে, তো এই হারটা কিন্তু আমি আমার জন্য নিলাম। আর এবার দেখো গোপালের জন্য সুন্দর সুন্দর জামা, আসন এগুলো নিয়ে বসেছে। তো আমি গোপালের জন্য একটা সুন্দর আসন নেব, মানে ওর মধ্যে গোপালকে বসাবো সেই পদ্ম ফুলের মতো সেই আসনগুলো। এই দেখো ওর বাবা হাতে নিয়ে নিল। তো এই আসনগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে। তো এই বাড়ির গোপালের জন্য একটা ছোট্ট আসন নেব। আর আমার ওই বাড়িতেও একজন বসে আছে, আমার গোপাল রাজা। তো তার জন্য কিন্তু একটা ছোট্ট আসন নেব। আর পোকোচিনি দুটো লাট্টুর মতো বল নিয়েছে, অলরেডি ঘোরাতে শুরু করে দিয়েছে। জানি না এটা কতক্ষণ টিকবে। আর পথে যেতে যেতে দেখো শান্তা বুড়োর সাথে দেখা হয়ে গেল। আর পোকোচিনি কিন্তু খুব ভয় পাচ্ছিল দেখে। এখানে দেখো বন্ধুরা জোর কদমে ফাংশন হচ্ছে, মানে এটা বোঝা যাচ্ছিল যে ওদের একটা কম্পিটিশন চলছে। আর সুন্দর গান হচ্ছে এখানে। আর এখানে মানে নাচ দেখে, মানে যেখানে গান শুনবে সেখানে চিনিকে আর কেউ থামাতে পারে না, মানে চিনি ওখানেই স্টার্ট হয়ে যায়। আর সামনেই দেখলাম চায়ের স্টল। তো চলো একটু চা খেতে খেতে একটু ফাংশনটা দেখা যাক। আর এখানে দেখো আমার চিনি অলরেডি নাচতে শুরু করে দিয়েছে। তো চলো দেখে নাও চিনি কিভাবে নাচছে, চলো দেখে নিই বন্ধুরা। নাচো নাচো নাচো, এদিকে 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 এদিকে। নাচো নাচো নাচো, তুমি ছাড়ো নাচো সবাই। চলো দেখো বন্ধুরা আমি চায়ের ভার হাতে নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে চাটা অসাধারণ ছিল, 10 টাকা মতো দাম নিয়েছিল। আর মেলার চা বলে কথা, অসাধারণ তো হবেই। আর এবার আরেকটু দোকানে ঘোরাঘুরি করার ইচ্ছা আছে, কারণ এখনও হাতে মানে প্রায় 15-20 মিনিট টাইম আছে। তো পোকোকে আমি এই কাপের সেটটা কিনে দিলাম, মানে ও দাদু পয়সা দিয়ে দিয়েছিল। তো দাদুর টাকা দিয়ে তো কিছু একটা কিনতে হবে।
আর এই দেখো, তাই বললাম যে কাপের সেটটা নাও, গিয়ে খেলতে পারবে। আর এই দেখো আমার জন্য, মানে আমার আর মায়ের জন্য দুটো এরকম প্লাস্টিকের কাপ কিনেছি। মানে এটা আমি সকালবেলা চা খাবো আমি আর মা মিলে। আর এবার চলো বন্ধুরা, খাওয়ার দোকানে ডিরেক্ট চলে যাই। আর মেলা মানেই হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ভেলপুরি, আর হচ্ছে এই দেখো পাপড়ি চাট যেটা। তো এই দুটো নিয়ে আমি বাড়ি যাব, কারণ ওদের নিয়ে এখানে বসে খাওয়ার মতো পরিস্থিতি আমার কোনোদিনই হয় না। মানে যতদিন বিয়ের আগে অবধি আমি খেয়েছি, বিয়ের পরেও খেয়েছি বসে, কিন্তু এখন সব কিছু নিয়ে আমাকে বাড়ি চলে যেতে হয়, কারণ ওরা বসে আমায় খেতে দেবে না। তো যাই হোক, এখানে বানানো হচ্ছে। আর খুব সুন্দর বানিয়েছে, দুটোই 50 টাকা করে নিল। মানে প্লেটের সাইজটা অনেকটাই ছোট, কিন্তু জিনিসটা মনে হয় ভালোই হবে, কারণ সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আর এই দেখো, এখানে পাপড়ি চাট তৈরি হয়ে গেছে। আর এইবার কিন্তু কাকু ভেলপুরি বানিয়ে দিচ্ছে। আর আমি বললাম ভেলপুরিতে ভালো করে চাটনিটা বেশি করে দিও, কারণ ওইটা না হলে ভেলপুরিটা ঠিক জমে না। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে দেখি পকুচিনি কী কী জিনিসপত্র কিনেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। আর এই দেখো, আমি বাড়ি চলে এসেছি। আর এই সমস্ত জিনিসপত্র, কাপ, এখানে প্লাস্টিকের কাপ, একটা বাস্কেট কিনেছি ফুল রাখার জন্য। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার জিনিস। আর পকুচিনির এখানে গাড়ি, এই যে তোমাদের আগেই দেখালাম, এই দুটো গাড়ি, একটা কাপের সেট। পোকো বলছে মা খুলে দাও খুলে দাও, তো আমি ওকে খুলে দেবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। পরের ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সাথে দেখা করবো। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, বাই বাই।